এবং আপনারা আমাদের যারাই বক্তব্য রেখেছেন তাদের প্রত্যেকের বক্তব্য অত্যন্ত মন দিয়ে শুনছেন এবং এখনো একজনও এই সভাস্থল ছেড়ে যাননি। আমার মনে হয় প্রথম হাততালিকা আপনাদের নিজেদের জন্য দেওয়া উচিত যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আগামী দিন মানিকতলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আবার তুলে দেবে। আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের লড়াই আন্দোলনের সঙ্গী, আপনাদের অভিভাবক প্রিয় অতীন ঘোষ সহ এখানে যারা আমার আগে বক্তব্য রেখে গেছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একজন সহযোদ্ধা, তাকেও আমার প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। আর সেই সঙ্গে বলি, এই নির্বাচনটা আমি আগেও একটা জায়গায় বললাম যে এখানে কারোর বিরুদ্ধে বলার কোনো জায়গা নেই। তার কারণ 2024-এ ওরা দেখতে পাচ্ছে 2024-এ আপনারাই এই মানিকতলার মাটি থেকে যে বিজেপি বারবার ইস বার 400 পারের আওয়াজ তুলেছিল, যে বিজেপি বলেছিল বাংলা থেকে তৃণমূলকে সাফ করে দেবে, আপনারা সেই মানিকতলার মানুষ বিজেপিকে সাফ করে 400 পারের বদলে বিজেপিকে পগার পার করে বাংলা ছাড়া করে বুঝিয়ে দিয়েছেন, দিদি তুমি লড়াই করো, মানিকতলা তোমার সঙ্গে আছে। আমি আপনাদের বলছি, এই নির্বাচনটা আপনাদের প্রতিশোধ নেবার নির্বাচন, মানিকতলায় প্রতিরোধ গড়ে তোলবার নির্বাচন। বিগত 2 বছর 2.5 বছর ধরে মানিকতলার মানুষ তারা বিধায়কহীন। মানিকতলার মানুষের কোনো বিধায়ক নেই। এর দায় কার? এর দায় বিজেপির। আজকে আমার আপনার এই মানিকতলার মানুষের দাবি দাওয়া নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে যদি কেউ আপনার কথা বলতে পারত তাহলে তিনি একজনই, তার নাম এই এলাকার যিনি বিধায়ক হতেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় 1.5 বছর 2 বছর ধরে কেস করে কোর্টে গিয়ে 5 বছর নবারের বিধায়কের বিরুদ্ধে, তিনি মারা যাওয়ার পরেও তার বিরুদ্ধে কোর্টে মামলা জারি রেখে মানিকতলাকে বিধায়ক শূন্য, অভিভাবক শূন্য করে রেখেছিলেন কে? কল্যাণ চৌবে। আবার বিজেপি তাকেই দাঁড় করিয়েছে এই মানিকতলার নির্বাচনে। এর আগে কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলেন, এর আগে অন্যান্য জায়গায় দাঁড়িয়েছিলেন, হেরে মানিকতলায় আবার ফিরে এসেছেন। আমার মনে হয় আপনারা মানিকতলার মানুষ, উত্তর কলকাতার মানুষ, যে উত্তর কলকাতার মাটি 19 শতকে রাজা রামমোহন রায়ের পদচারণা দেখেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদচারণা দেখেছে, আপনাদের বিজেপিকে আবার স্মরণ করিয়ে দিতে হবে যে এই উত্তর কলকাতার মাটি বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করে না, লড়াই করে এবং জিতে পথ দেখিয়ে বাংলা থেকে আওয়াজ তুলে আবার বলে বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ আগামী দিন তাই ভাবে। এটা বুঝিয়ে দেওয়ার নির্বাচন, বাংলার জাত বাঁচানোর নির্বাচন, বাঙালির মান বাঁচানোর নির্বাচন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, 2024 সালে দুহাত ভরে আশীর্বাদ করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্নটাকে বাংলার বুকে শক্ত করে এঁকে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করেছেন। 29 জন সাংসদ পাঠিয়ে দিদিকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। আপনাদের মানিকতলার মানুষকে বলবো, আর একবার লাইনে দাঁড়ান। একদিন মাথা উঁচু করে আপনি লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন, আর আগামী 2.5 বছর 2 বছর মাথা নিচু করে আপনাকে পরিষেবা দেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার জন্য আপনার ভোটটা 3 নম্বরে, কোনো বহিরাগতকে নয়। আপনার ভোটটা কোনো বিজেপির বাংলা বিরোধীদের দালালকে নয়। যে বিজেপি 100 দিনের কাজের টাকা কেটে নিয়ে গেছে, যে বিজেপি 2019 সালে এই উত্তর কলকাতার মাটি দিয়ে মিছিল করতে করতে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, যে বিজেপি বলে বর্ণ পরিচয় রবীন্দ্রনাথের লেখা আর সহজপাঠ বিদ্যাসাগরের লেখা, সেই বিজেপিকে এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হাফ প্যান্ট আর পিঠে স্কুলের ব্যাগ আর জামা জুতো পরিয়ে প্রাইমারি স্কুলে পাঠানোর দায়িত্বটা নিন, আর তার জন্য মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, তার জন্য জোড়া ফুলে ভোটটা দিন। আমি আপনাদের বলতে এসেছি যে আপনারা বাংলার দীর্ঘ লড়াই আন্দোলনের সঙ্গী। একথা ঠিক যে পৌরসভা নির্বাচনের সময় অতীন ঘোষের নেতৃত্বে আপনারা যখন রাস্তা, জল, আলো, কলের নির্বাচন করেছিলেন,
আমরা এই মানিকতলায় উত্তর কলকাতায় দাঁড়িয়ে বলেছিলাম ঝকঝকে রাস্তা চকচকে আলো, মানিকতলা বলছে তৃণমূলই ভালো। আর আপনাদের সময় এসেছে আবার দেশের নির্বাচনে যখন 29 জনকে দিল্লিতে পাঠিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আমাদের লড়াইটা মানিকতলায় সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে নয়, আমাদের লড়াইটা মার্জিন বাড়ানোর লড়াই। আমরা আরো কত বেশি ভোটে মানিকতলাকে বিজেপির থেকে আরো কত সুরক্ষিত করতে পারি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারি যে এই মানিকতলার মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি, এই মাটিতে বিজেপির রক্তচক্ষু আমরা মানছি না, মানবো না, এটা বুঝিয়ে দেওয়ার নির্বাচন। জাত বাঁচানোর নির্বাচন নয়, পেটের ভাত নিয়ে লড়াই করবার নির্বাচন। বিজেপি রাম মন্দিরের কথা বলেছিল, সেই রাম মন্দির কোথায়? অযোধ্যায়। কি হয়েছে সেখানে? না, রাম মন্দির, যে রাম মন্দির নিয়ে সারা দেশে জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে সারা দেশের মানুষের ভোট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই অযোধ্যায় বিজেপি হেরেছে। রাম মন্দির ফেটে গিয়ে, রাম মন্দির ফুটো হয়ে গিয়ে সেখান থেকে জল বেরোচ্ছে, আর নরেন্দ্র মোদী নির্বাচনে পর্যুদস্ত হয়ে যখন গদিটা কেঁপে গেছে তখন আর জয় শ্রীরাম শোনা যায়নি, তখন বলছে জয় জগন্নাথ। ভগবান পাল্টে ফেলেছে। এই নরেন্দ্র মোদীকে আমরা দেশের নির্বাচনে বলতে শুনেছিলাম যে আমি ঈশ্বরের দূত, আমি ফেরেস্তা, ভগবানের ফেরেস্তা। সেই ভগবানের ফেরেস্তা আজকে হাফ হয়ে গেছে। আগামী দিন মানিকতলার মানুষের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী করে বিজেপিকে ভারতবর্ষ থেকে সাফ করা। যেটা হাফ হয়েছে তাকে সাফ করার দায়িত্ব এই মানিকতলার নির্বাচন থেকে আপনাদের নিতে হবে। আমি মায়েদের বলবো, মায়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছেন। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আপনারা পাচ্ছেন তো? বিজেপি টুকলি করে পাশ করতে চায়।